লখনৌয়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা অনামিকা সামন্তর দেহ বুধবার সকালে তার নিজ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন পরিজনরা। অনামিকার অকাল প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার লখনৌয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আর এই দুর্ঘটনায় অন্তত 15 জনের মর্মান্তিক মৃত্যু হয়। মৃতদের তালিকায় নাম ছিল জগৎবল্লভপুরের গড়পালিয়ার বাসিন্দা অনামিকা সামন্তর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 3.5 বছর ধরে অনামিকা ওই সংস্থায় কর্মরত ছিলেন। সোমবার মর্মান্তিক এই ঘটনার খবর পাওয়ার পরই মঙ্গলবার ভোরে বিমানে করে লখনৌয়ের উদ্দেশ্যে রওনা দেন অনামিকার বাবা মা এবং পরিবারের অন্য সদস্যরা। সেখানে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার সকালে সড়কপথে দেহ নিয়ে বাড়ি ফেরেন তারা। এদিন সকালে যখন শববাহী গাড়িটি বাড়ির সামনে এসে পৌঁছায়, তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা মা। অনামিকাকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই বাড়িতে ভিড় জমিয়েছিলেন বহু প্রতিবেশী এবং শুভানুধ্যায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। রমেশ, মৃত মেয়ে মানে অনামিকা, সেই অনামিকার শেষকৃত্য কখন সম্পন্ন হবে? সেই দেহ কিন্তু 10টা নাগাদ তার বাড়িতে নিয়ে আসা হয়। 10টার সময় তার বাড়িতে নিয়ে আসার পরই তাকে নিয়ে যাওয়া হয় যে স্থানীয় শ্মশান গুলোতে, সেখানে তাকে কাজ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যেটা জানা যায় যে সোমবার দিন যে উত্তরপ্রদেশের নকলে সেখানে একটি ভয়াবহ আগুন লাগে। সেখানে 22 জন ছিল। সেই 22 জন থাকার এই শিক্ষা প্রতিষ্ঠানে ছিল। তার মধ্যে বেশ 7-8 জন বেরিয়ে চলে আসার পরে কিন্তু এই যে 15 জন, তারা কিন্তু বেরোতে পারছিল না। তারপরে কিন্তু সেখানে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে শর্ট সার্কিটের ফলেই কিন্তু এই ভয়াবহ আগুন লাগে। সেই আগুনে কিন্তু 15 জনের প্রাণ যায়। তার মধ্যে আমাদের হাওড়ার জগৎবল্লভপুর গড়বালিয়া এলাকার বাসিন্দা অনামিকা সামন্ত, বয়স 27 বছর। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল 3.5 বছর। এই যে এলাকায় যখন এই মৃতদেহ নিয়ে আসা হয়, এলাকার মানুষের মধ্যে একেবারে সেই শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে বহু মানুষ তার বাড়ির সামনে ভিড় জমিয়েছিল তাকে শেষ দেখার জন্য। বর্ষা। রমেশ, পরিবারের তরফে কোনো রকম আর্থিক সাহায্যের দাবি জানানো হয়েছিল কি প্রশাসনের কাছে? পরিবারের তরফে যে সোমবার দিন যে এই ভয়াবহ আগুন লাগার পরই কিন্তু ঘটনাস্থলে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সে কিন্তু ঘটনাস্থলে যায় এবং নিজে কিন্তু সমস্ত কিছুই দেখার পরই বাড়ির যে অনামিকার বাবা মাকে তড়িঘড়ি কিন্তু ডাক করানো হয়। সেখানে যাওয়ার পরই এই সবকিছু ঠিকঠাক ভাবে সবকিছু কাগজপত্র করে তার মৃতদেহ পোস্টমর্টম করার পরেই কিন্তু তার বাবা মায়ের হাতে সেই মৃতদেহ তুলে দেওয়া হয়। সমস্ত কিছুই কিন্তু সরকারের তরফ থেকে সাহায্যের আশ্বাস জানিয়েছে যে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি যে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু শোক প্রকাশ করেছে এই ঘটনা। বর্ষা। বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে জগৎবল্লভপুরের দিকে নজর রয়েছে আমাদের। আপনাদের জানিয়ে রাখি, এই যে মর্মান্তিক ঘটনা, লখনৌয়ের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল হাওড়ার অনামিকা সামন্ত নামে এক মেয়ের। অবশেষে তার নিথর দেহ বাড়িতে পৌঁছেছে। শোকের ছায়া এই মুহূর্তে জগৎবল্লভপুরে। ফ্যাকাল্টিস ছিল ওখানে, ওই অ্যানিমেশন এবং কার্টুন যেগুলো তৈরি হয় না, সেই কাজগুলিও করতো। কতদিন ধরে থাকতেন ওখানে? প্রায় 3-3.5 বছর ধরে ওখানেও কর্মসূত্রে হয়েছে। একাই থাকতেন নাকি? হ্যাঁ, উনি একাই থাকতেন তো ইংলিশ টিচার। কি হয়েছে ঘটনাটা? ওখানে ঘটনাটা বলতে যে আপনারা সবাই তো দেখেছেন মিডিয়ার থ্রুতে, বা এখানে যোগী আদিত্যনাথ ওখানে গিয়েছিলেন, রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। ওটা শর্ট সার্কিট থেকে হয়েছে, এসি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। নিচের তলায় লেগেছিল, তারপরে উপর তলায় ওঠে এবং ওদের প্রায় 22 জন মতো ওই রুমে ছিল, আর 5-7 জন ওরা নামতে পেরেছে। যেখানে থাকতেন সেখানে ঘটনা হয়েছিল নাকি যেখানে কাজ করতেন? যেখানে কাজ করতেন। কতজন মারা গিয়েছিল?
15 জন মতো মারা গেছে, 15 জন। 15 জন। তার মধ্যে আমার বোন ছিল। আচ্ছা কি নাম আপনার বোনের? কি নাম? ওকে আমরা মিকা বলেই রাখি। তো অনামিকা সামন্ত। বাড়িতে এসেছে বডি রাস্তায় আসছে আর হয়তো 10-15 মিনিটের মধ্যে। আপনার কে হয়? আমার বোন, আমার মানে আমার মামাতো। আমার নামটা? আপনার নাম?